আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দেশের সমস্ত গৃহবধূর বেতন 30,000 টাকা। এই ধরনের কথা সুপ্রিম কোর্ট কেন বলল সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা হবে। কারণ যারা গৃহবধূ বা হাউস ওয়াইফ তারা কিন্তু হিসাব মতো বেকার, তারা কোনো রকম এক কথায় তাদের কোনো রকম বেতন নেই বা কোনো রকম স্যালারি নেই, কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে বলছে, একটা রায় প্রদান করতে গিয়ে বলছে না, গৃহবধূদের বেতন 30,000 টাকা। কেন এই কথা বললো আলোচনা হবে, এবং সেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এই পর্যবেক্ষণ করলো যে আমাদের দেশের যত গৃহবধূ আছে তাদেরকে খুব ছোট করে দেখা হয় বা তাদের ফ্যামিলিতে খুব ছোটখাটো করে তাদেরকে দেখা হয়। এক কথায় তাদের বলা হয় হোম মেকার। বলছে হোম মেকার নয়, আমাদের দেশের যত গৃহবধূ আছে, যত হাউস ওয়াইফ আছে তাদেরকে নেশন মেকার বলা উচিত। এক কথায় তারা আমাদের দেশকে তারা কিন্তু গঠন করে, আমাদের সমাজকে তারা গঠন করে। এই ধরনের পর্যবেক্ষণ করলো। আজকের ভিডিওটা দেখার পরে আমাদের রাজ্যের, আমাদের দেশের সমস্ত গৃহবধূ আশা করছি অনেকটা কিন্তু তাদের ভালো লাগবে, এবং তাদেরকে যে ছোট করে দেখা হয় তারা গৃহ কাজ করার জন্য, তারা তাদের হাজবেন্ড বা তাদের ফ্যামিলির লোককে এই ভিডিওটার মাধ্যমে একদম তুমি বা আপনি বলতে পারেন যে আপনারা বেকার নয়, আপনারাও আপনাদের পরিবারে কন্ট্রিবিউশন করছেন। সেটা কিন্তু আপনারা বলার জায়গা কিন্তু সুপ্রিম কোর্ট তৈরি করে দিল। চলে আসুন আজকের ভিডিওতে আলোচনা করি কি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কেন এই ধরনের মন্তব্য করলো, সেই বিষয়ে কিন্তু ডিটেলস আলোচনা হবে। গৃহবধূদের বেতন এবার মাসে 30,000 টাকা, ঐতিহাসিক রায় শীর্ষ আদালতের। গৃহবধূদের অবৈতনিক শ্রমের ঐতিহাসিক মূল্যায়ন সুপ্রিম কোর্টের। বিয়ে করা মানে ঘরে একজন পরিচালিকা নিয়োগ করা নয়। সমাজ ও পরিবারে মহিলাদের অবদান নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কোটেশ্বর সিং এর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, যারা ঘর সামলান শুধু তাদের হোম মেকার বা গৃহবধূ বললে তাদের অবদানকে খাটো করা হয়। ঘরের চার দেওয়ালে বাইরেও সমাজ গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাই তাদের আসলে নেশন বিল্ডার বা দেশ গড়ার কারিগর বলা উচিত। যেটা আমি বললাম যে তারা শুধুমাত্র বাড়ির কাজ করছে এরকম ব্যাপারটা নয়, তারা আমাদের সমাজকে তৈরি করছে। আমাদের সমাজে যারা ঘোরাফেরা করছি, মানে আমরা যারা সমাজে চলতে পারছি, প্রথম শিক্ষা কিন্তু আমরা আমাদের মায়ের কাছ থেকেই নিচ্ছি। মানে এক কথায় বাড়ি থেকে আমাদের শিক্ষাটা কিন্তু নিচ্ছি। এই জন্য বলা হচ্ছে যে শুধুমাত্র একটা গৃহবধূকে কখনো বলা যাবে না যে তুমি গৃহবধূ বা তুমি হোম মেকার, এরকমটা বলা উচিত নয়। তাদের বলতে হবে নেশন মেকার, এবং তাদের কন্ট্রিবিউশন কিন্তু বাড়ির ক্ষেত্রে অনেকটাই। এবারে আসি এই 30,000 টাকার ব্যাপারে আসি। কোন মামলার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য? না, পথ দুর্ঘটনায় মৃত এক গৃহবধূর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার এক মামলায় রায়দান করতে গিয়ে এই দিন শীর্ষ আদালত এই ঐতিহাসিক পর্যবেক্ষণ করেছে। মোটর ভেহিকেল অ্যাক্টের অধীনে ওই গৃহবধূর দুর্ঘটনাজনিত মৃত্যুতে যে ক্ষতিপূরণ ধার্য করেছিল, নিম্ন আদালত একটা ক্ষতিপূরণ ধার্য করেছিল, তা অপর্যাপ্ত মনে করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তার পরিবার বর্গ। এই দিন এই মামলার রায়দানে সময়ে হোম মেকার বা গৃহবধূদের পথ দুর্ঘটনায় মৃত্যু বা আঘাতের পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ দাবির নতুন নীতি স্থাপন করেছে শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট। গৃহবধূদের বেতন ন্যূনতম 30,000 টাকা। আসি এই জায়গাটাই। এর আগে এই ধরনের মামলায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে হোম মেকার বা গৃহবধূদের তোমার নোশনাল ইনকাম বা কাল্পনিক আয় বা অদক্ষ আধা দক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি অনুযায়ী হিসাব করা হতো, যা সাধারণত খুবই কম, মাসে 8 থেকে 15,000 টাকার আশেপাশে বা তারও কম কিন্তু ধরে নেওয়া হতো। যেহেতু সে কোনো কাজ করছে না, বাড়িতে আছে, বাড়ির ফ্যামিলির কাজ করে, সুতরাং ধরে নেওয়া হলো তার একটা মিনিমাম
বেতন যে 8 থেকে 15,000 টাকা বা তারও কম, এইরকম কিন্তু ধরে কি করা হতো না, তাদের ক্ষতিপূরণ দেওয়া হতো। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি বলছে না, এদিন বিচারপতি সঞ্জয় কারোল নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে, গৃহবধূদের অবৈতনিক ঘরোয়া শ্রম বা প্রথাগত অর্থনীতিতে অদৃশ্য থাকলেও তা আদতে দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখে। কাজেই পথ দুর্ঘটনায় কোনো গৃহবধূর মৃত্যু হলে বা তিনি আহত হলে ক্ষতিপূরণের হিসেব কষার জন্য এই পুরনো পদ্ধতি অপর্যাপ্ত। এতে একজন হোমমেকার বা হোমমেকারের অবদানের অবমূল্যায়ন করা হয়। মানে এক কথায় যদি বলতে চাই যে মিনিমাম যদি 30,000 টাকা হিসাব করে তাকে ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে তার যে অবদান আমাদের নেশন বা আমাদের দেশের ক্ষেত্রে বা আমাদের সমাজ গড়ার ক্ষেত্রে, সেটাকে কিন্তু এক কথায় অস্বীকার করা হয়। সুতরাং তার বেতন মিনিমাম 30,000 টাকা ধরে তাকে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া উচিত। নতুন নির্দেশিকায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, পথ দুর্ঘটনায় কোনো গৃহবধূর মৃত্যু হলে শুধুমাত্র এক অদক্ষ শ্রমিক চলে গেল এভাবে দেখলে হবে না, দেখতে হবে লস অফ ডোমেস্টিক কেয়ার, অর্থাৎ সংসারের অভিভাবককে হারানোর সমান ক্ষতি দিতে হবে, মানে ক্ষতি হিসাবে কিন্তু ধরতে হবে। আদালত বলেছে তাদের হোম মেকার না বলে নেশন বিল্ডার বলা উচিত। গৃহবধূরা শুধু রান্না বান্না বা ঘর পরিষ্কার করেন না, তারা পরিবারকে গড়ে তোলেন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন এবং দেশের উন্নয়নে অবদান রাখেন। যেটা আমি প্রথমেই বললাম যে গৃহবধূরা আজ থেকে আপনার স্বামীকে বা তোমার স্বামীকে এই কথা বলবে যে তোমরা বেকার নয়, তোমরা যে বাড়ির যে কাজটা করো, তোমাদের সন্তানকে তৈরি করো, মানুষের মতো মানুষ করো, এটা এক কথায় আমাদের দেশকে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আমাদের দেশের আমাদের সমাজকে তৈরি করা হচ্ছে, এই কথা কিন্তু গর্বের সঙ্গে তুমি বলতে পারো। কাজেই মোটর ভেহিকেল অ্যাক্টের আওতায় পথ দুর্ঘটনায় কোনো গৃহবধূর মৃত্যু হলে তার ক্ষতিপূরণ হিসেবে প্রতি মাসে ন্যূনতম 30,000 টাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। পাশাপাশি দেশের সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতিদের এই ধরনের মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এক কথায় যদি বলতে চাই যে এই ধরনের যে রায়, সেই রায়, আচ্ছা আরো একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই, আরো একটা বিষয় খুব সুন্দর ব্যাপার আছে এখানে। এই মামলা প্রসঙ্গে বৈবাহিক জীবন নিয়েও তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছে আদালত। শীর্ষ আদালত বলেছে, বিয়ের পরে ঘরের সমস্ত কাজ একা স্ত্রীর উপর চাপিয়ে দেওয়া যায় না। ঘরকন্যার কাজ কোনো দম্পতির যৌথ দায়িত্ব। বিয়ের পরে কোনো মহিলার ব্যক্তিগত বা পেশাগত আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় না। তিনি যদি সংসারের পাশাপাশি নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে চান, তবে তাকে কোনোভাবেই স্বামী বা শ্বশুর বাড়ির প্রতি নিষ্ঠুরতা বা বলা যাবে না। ঠিক আছে, আইন ও সমাজ বিশেষজ্ঞদের একাংশ বলেছে, দেশের কোটি কোটি মহিলার শ্রম একদিন অদৃশ্য ছিল, তাকে মূল্যহীন করে রাখা হয়েছিল। সুপ্রিম রায়ে তাদের সেই শ্রম ন্যায় বিচার পেল। যুগ যুগ ধরে প্রথাগত জিডিপির খাতায় যে ঘরোয়া কাজের অর্থনৈতিক মূল্যায়ন করা সম্ভব হয়নি, আদালত এক ধাক্কায় তার এক পরিমাপযোগ্য রূপরেখা তৈরি করে দিল। একই সঙ্গে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ স্ত্রীকে পরিচারিকা ভাবার পুরুষতান্ত্রিক মানসিকতার গালে দস্তর মতো এক আইনি চড় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাহলে এক কথায় যদি আমরা বলতে চাই, মানে এতদিন যেটা প্রথাগতভাবে হয়ে এসেছে, এতদিন যেটা আমাদের সমাজের নারীদের শুধুমাত্র গৃহবধূ হিসাবে দেখা হয়েছে, সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু এক কথায় থাপ্পড় দিল এবং সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিল যে শুধুমাত্র জিডিপিতে কন্ট্রিবিউশন আমাদের নেই, ওদেরও আছে, মহিলাদেরও আছে এবং গৃহবধূদেরও আছে। সুতরাং প্রত্যেক মহিলা, প্রত্যেক নারী ভিডিওটা আপনার স্বামীকে বা তোমার স্বামীকে ভিডিওটা দেখাও এবং জানাও যে আমাদের দেশের যেমন কন্ট্রিবিউশন জিডিপিতে আছে তোমাদের, ঠিক একই রকম একটা ফ্যামিলিতে তোমারও কন্ট্রিবিউশন কিন্তু অনস্বীকার্য। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।